বছর পার হয়েছে, তার মানেটা হলো আমরা তারপর 16 বছর পার হয়েছে, তার মানে 34 বছরের মতো যার বয়স 34 এবং নিচে, সেই বয়সের কোনো মানুষ ভোট দেওয়ার মতো অধিকার পায়নি। আর আমি তারেক রহমানের বক্তব্যের সূত্র ধরে এটাও বলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ ভোট দিতে চায়। এই যে আন্দোলন হলো, বহু ক্ষেত্রে বহু মানুষ ভালো খারাপ যাই ছিল, মানুষের একটা বিরাট অভিযোগ ছিল আমি ভোট দিতে পারিনি। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি যদি ভোট দিয়ে আমার শাসক নির্বাচন করতে না পারি, প্রজা বা দাসের সাথে তার কোনো ডিফারেন্স থাকে না। গণতন্ত্রে জনগণ ক্ষমতার মালিক কিভাবে হয়ে ওঠে, এভাবেই হয়ে ওঠে। এবং সংবিধানের 11 ধারা অনুচ্ছেদে বলছেই যে জনগণের এই মালিকানা আসলে যেটা হবে, তারা নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই সেটা নিশ্চিত হবে। তো সেটা যদি না থাকে, আমরা তার মালিক থাকি না। সুতরাং সামনে আমরা এটা চাই। তবে আমি ব্যক্তিগতভাবেও মনে করি যে সুযোগটা আমরা পেয়েছি, এই সুযোগে আমরা কিছু সংস্কার বিভিন্ন ক্ষেত্রে, 6টা ক্ষেত্র আছে, আরো বাড়তে পারে সেটা। কেউ কেউ লোকাল গভর্নমেন্টের সংস্কারের কথা, স্বাস্থ্য, শিক্ষা, এগুলো সংস্কারের আলাপ আনছেন। এগুলো যদি হয়, এবং আবারও বলছি বিএনপি সহ অন্যান্য স্টেক হোল্ডারদেরকে নিয়ে একমত হয়ে যদি কাজগুলো করা যায়, কাজগুলো করে ফেলাই ভালো হবে। যাই হোক, বটম লাইন, চমৎকার একটা দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। দর্শক, আপনারা যে নিউজগুলো দেখেছেন, দেখে কিন্তু বুঝতে পেরেছেন কি বিষয় নিউজটি দেখেছেন। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এই ধরনের নিউজ ল্যাব দেখতে পছন্দ করেন, দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, তাহলে দেশের সকল আপডেট খবর, রাজনৈতিক খবর সবার আগে দেখতে পারবেন। দর্শক, তাহলে বেশি কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী দেশের কোনো আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।